আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটি বেগুনের জমিতে আছি। এই জমিতে আসছি, আমাদের চাষি ভাই আমাদের এখানে আছে। বেগুনের জমি পর্যবেক্ষণ করে আমরা যে একটা সমস্যা দেখলাম সেটি হচ্ছে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেগুনে মোটামুটি মোজাইক ভাইরাস লেগে গেছে। আসলে এই মোজাইক ভাইরাসের কোনো ওষুধ নাই। এইটা মূলত হচ্ছে পোকার আক্রমণে হয়। যে সকল চোষক পোকা পাতার রস চুষে খায়, এই পোকাগুলাই পাতায় বসে থাকার কারণে পাতার যে রসটা এটা চুষে খায় পোকাটা। এই রোগটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে পোকা নিয়ন্ত্রণ করতে হবে। চোষক পোকাটা প্রাথমিক অবস্থা থেকে শুরু করে নিয়মিত আমাদের ট্রিটমেন্টটা চালাইতে হবে। এখানে যে পোকাগুলা ক্ষতি করে সেটা হচ্ছে যেমন সাদামাছি। এইটার জন্য মোটামুটি সাদামাছি, এফিড, জেসিড এই ধরনের পোকাগুলা দায়ী। তো এই পোকাগুলা নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক আছে বা থায়ামাদাক্সাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এগুলা অনুমোদিত মাত্রায় আমাদেরকে নিয়মিত স্প্রে করতে হবে 7 থেকে 10 দিন পর পর। আমরা যদি এটা স্প্রে করতে পারি তাহলে এই রোগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর কোনো কারণে যদি এই রোগ লেগে যায় জমিতে, তাহলে ফলদার গাছও যদি হয়, এটার মায়া করা যাবে না। মায়া না করে এই গাছটা তুলে ফেলতে হবে। বুঝতে পারছেন ভাই? তাহলে আপনাকে এই গাছ এখানে আশপাশে রাখা যাবে না, একদম দূরে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। তুলে ফেলার সময় মাটিটা কি মানে ওখানে ঝাড়ি দেওয়া লাগবে? না না না, মাটি সহ নিয়ে চলে যাবে। মাটি এখানে রাখা যাবে না। এটা আজকে জানার জন্য, কারণ এটা ভাইরাস সংক্রান্ত একটা গাছ, এটা আশপাশ রাখাই যাবে না। হ্যাঁ, পুঁতে ফেলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।